এক মা গত কয়েক জুমার আগে আমার কাছে এই বড় এক পৃষ্ঠাব্যাপী এক চিঠি লেখছে। এত বড় এক পৃষ্ঠাব্যাপী চিঠি লেখছে জুমার দিন। আমি দেখলাম এই চিঠি পড়তে তো সময় নাই, রুমের মধ্যে নিয়ে গেছি, বৈশা বৈশা পড়লাম, আর দেখি আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। ওই মায়ের কান্না, আহারে মা যেই কথাটা বুঝাইতে চায়, মা অল্প কথার ভিতরে অনেক কথা লিখেছে, ডাক দিয়া বলছেন। তার ভাষা হলো বরাবর খতিব সাহেব একটা দুঃখের প্রতিবেদন আপনারা শোনাইতে চায়। হুজুর, আমার জীবনে আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমি একজন দুঃখী নারী, আমি মানুষের বাড়িতে কাজ করতাম, মানুষের বাড়িতে কাজ করে আমার সন্তানরা আমি মানুষ করেছি। হুজুর, আমার সন্তান এখন বিএ পাশ করেছে, আমার সন্তান চাকরি করে, কিন্তু হুজুর আমার সন্তান এখন বিয়ে করাইছে, ওর বউ আর আমি ঘরের মধ্যে থাকি, বউ হয়তো বা আমার নামে বিচার দেয়, আমার সন্তান ঘরে ঢুকলে এমন ব্যবহার আমার সাথে করে, মাঝে মাঝে চোখ উল্টায় চোখ রাঙায় এমন ব্যবহার করে, মাঝে মাঝে ওই লোহা নিয়ে ওঠে, চাকু নিয়ে ওঠে, দা নিয়ে ওঠে, আমি মা ভয়ে থরথর করে কাঁপতে থাকি। হুজুর, রাতের বেলা আমি ঘরের মধ্যে ঘুমাই, আমার তো ঘুম হয় না, আমার সন্তানের ভয়ে, না জানি আমি মায়ের গলার মধ্যে আবার ছুরি চালায় দেয় কিনা। মা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এ যুবক, মা চিনলি না? মা কত কষ্ট করলো, 10 মাস 10 দিন 9 মাস 8 মাস তোর মা তোর পেটের মধ্যে বোঝা পাইল। একটা জীবিত মানুষের পেটে বোঝা বহন করা কত বড় কষ্টকর। তোর মা দিনের পর দিন খাইতে পারলো না, রাতের পর রাত ঘুমাইতে পারলো না, তিলে তিলে তোর মা তোরে মানুষ করলো, মায়ের জীবনকে অন্ধকার করে তোর জীবন আলোকিত করলো। যেই মা নিজের মুখের খাবারটা তোর মুখের মধ্যে তুলে দিল, তুই ধান কাটতে গেছস, তোর পাশের বাড়ির তোর খালাম্মা তোর মাকে কিছু পিঠা দিছে, কিছু খাবার দিছে, কিছু মজা দিছে, বলছে ভাবি আপনি খান, ভাইরে দিয়েন, কিন্তু তোর মা খায় নাই। তোর মা শিকার পাইলা রাইখা দিছে যে আরে আমার কলিজার টুকরা সন্তান তো পিঠাগুলো খুব পছন্দ করে, এই মিষ্টি পিঠা, মা শিকার পাইলা রাখছে, তুই তো দেখোস নাই, তুই দেখোস নাই, তারপর মা জমায়া রাখছে যে তুই বাসায় আসবি, তোর সামনে খাবারটা পরিবেশন করবে। মার খাইতে মনে চাইছে, তারপরও মায় খায় নাই। আর আজকে ওই মারে তুই ঝাড়ি দেস, মারে কষ্ট দেস, তোর মতো হতভাগা সন্তান জমিনে কেউ নাই। কথা ঠিক না ব্যাটিক যারা কার? ওরে মা কথাটি ছোট্টবতী, মা কথাটি ছোট্টবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো, রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। তাহলে বলেন তো বাবা, কেউ যদি মারে ঝাড়ি দেয়, বাবারে ঝাড়ি দেয়, ওই সন্তানের প্রতি আমার আল্লাহর রসুল রাজি হয়ে বেজার হয়ে যায়, তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়। কথা ঠিক কিনা? কষ্ট দেওয়া যাবে না। ওই মা চিঠির মধ্যে বলে, হুজুর সন্তান ঘরে ঢুকলে আমি থরথর করে কাঁপি, আমি আমার সন্তানের সাথে মন খুলে কথা বলতে পারি না, অথচ আমি এই সন্তানের জন্য বিয়ে বসি নাই, এই সন্তানের জন্য স্বামীর মৃত্যুর পরে আমার বিয়ে হইতো, আমি তো একজন যুবতী নারী ছিলাম, কিন্তু বিয়ে বসে নাই, এই সন্তানকে আগলায় রাখছি, কামাই করা করা মানুষের বাড়িতে কাজ করে থালা বাসন মাইজা সন্তানদের পড়াশোনা করাইছি। আজকে সন্তান বউ পায় আমি মারে ভুলে যায়, আমি মারে গালি দেয়, আমি মারে সহ্য করতে পারে না, আমি মারে ধমক দেয়, আমি মা ঘরে থাকতে পারি না। হুজুর আমারে বলেন, আমি যদি আত্মহত্যা করি আমার কি গুনাহ হবে নি? এইটাই ছিল তার চিঠির ভাষা। সে আত্মহত্যা করতে চায়। নিচে তার ফোন নাম্বারটা দিয়ে দিস। আমি চিন্তা করলাম এত বড় একটা খারাপ সিদ্ধান্ত নিবে, এটা হতে পারে না। আমি ফোন রিসিভ ব্যাক করলাম। আমি অবসর সময় যখন ফোন করলাম, মহিলাটাকে পরিচয় দেওয়ার সাথে সাথে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম, মা আপনি কেন ওইভাবে কাঁদেন? মা ডাক দিয়া বলে, হুজুর একটা বাচ্চার পরে স্বামী মারা যায়, জীবনে স্বামীর সুখ পাই নাই, অল্প বয়সে বাচ্চা হয়ে যায়, স্বামীর সুখ কি জিনিস বুঝি নাই, যৌবনটা ব্যয় করলাম, মাটি করলাম সন্তানের জন্য,
মানুষের বাড়িতে বাড়িতে কাজের বুয়াগিরি করলাম সন্তান রে ভালো বানানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য। আজকে সন্তান বিয়ে পাশ করছে, আমি মায়ের অবদান। আমি মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে তারা পড়াশোনা করাইলাম। আজকে সে শিক্ষিত বিবি ঘরে আনছে, হয়তোবা আমার সাথে একটু যদি বাদ অনুবাদ হয়, আমার বৌমা যখন তার কাছে কোনো বিচার দেয়, সে আমাকে মারার জন্য উদ্যত হয়ে যায়। হুজুর সে আমাকে মারে, মাঝে মাঝে মারে, মাঝে মাঝে লাঠি নিয়ে ওঠে, মাঝে মাঝে ছুরি নিয়ে ওঠে, আমারে বলে ঘর থেকে বের হয়ে যাও। হুজুর এখন তো আমার যাওয়ার জায়গা নাই, আমার মরা ছাড়া রাস্তা নাই। হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আমি আত্মহত্যা করতে চাই। আমি তার ফোন দিয়া বললাম, মা তোমার হাতে ধরি, পায়ে পড়ি মা, এই সিদ্ধান্ত তুমি নিও না। ও মা দেখো তোমার সন্তানকে বোঝানো যায় কিনা, তোমার সন্তানটাকে একটু আমার কাছে নিয়ে আসবা, আমি দেখি চেষ্টা করে তোমার সন্তানকে বুঝাইতে পারি কিনা। এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলা যায় কসম আল্লাহর। কিন্তু আমি যখন আরেকটা লোক মার পরে তারা ডাকাইলাম, ওই সন্তান কয় না না আমি যাব না, মসজিদে যাব না। সে নামাজও পড়ে না, একটা জুমার নামাজেও যায় না, দিন পায় নাই, কোরআন পায় নাই, হাদিস পায় নাই, মা চিনে না, বাবা চিনে না, চিনছে শুধু দুনিয়া। এখন মা ঘরে থাকলে তার প্রেস্টিজে লাগে, ওই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন তারা একটু ধনী মানুষ, সে শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, বউ পাইছে ভালো। এখন যদি আইসা দেখে ঘরের মা, সে কাজের বুয়া, এই কথা শুনলে তার নিজের খারাপ লাগে, বউর কাছে খারাপ লাগে। এই জন্য সেও চায় মাই যেন বৃদ্ধাশ্রমে চলে যায়, মাই যেন ঘরের মধ্যে না থাকে। সর্বশেষ একজন লোক মারফত আমি বললাম, ভাই রে এই মায়ের একটা আকুতি, আমি তার সন্তানের সাথে কথা বলবো, একটু কথা বলে দাও। কিন্তু কোনোভাবে সে আমার সাথে কথা বলতে রাজি হয় না। আল্লাহর কি কুদরতের কারিশমা রে বাবা, যেই সন্তান মায়ের সাথে তো খারাপ ব্যবহার করেছে, আল্লাহর কি কুদরতের কারিশমা, বিয়ে পাশ করেছে, সংসার উন্নত হয়েছে, টাকা পয়সা কামায়, প্রায় 40-50 হাজার টাকা মাসে কামাই করে। ঢাকা শহরে শুনছে একটা ফ্ল্যাট কেনার জন্য প্ল্যান করতেছে। এই মুহূর্তে যখন টাকা পয়সা বেশি হয়েছে, বোন নামে অ্যাকাউন্ট করছে, মার কোনো খোঁজ খবর নেয় না। হঠাৎ এই বিবি আবার আরেক ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর কি কুদরতের কারিশমা, মা যেখানে রাস্তায় রাস্তায় কাঁদে, ওই ছেলে কোনোদিন বরকত পাইতে পারে না, ওই ছেলে শান্তি পাইতে পারে না। হঠাৎ করে ফ্ল্যাট কিনবে বা ব্যাংকের টাকাগুলো সব নিয়ে এই বউ আরেকটা ছেলের হাত ধরে বাগছে। বউ যখন বাইয়া গেছে, এখন তো আর উপায় নাই, এখন হাউমাউ করে কাঁদে। বউ গেছে, টাকাও গেছে, কিচ্ছু তার নাই। হঠাৎ এই সন্তান অমনি আমার কাছে এক লোক বলতেছে, হুজুর তো অ্যাড নর্মাল হয়ে গেছে, এখন মদ খায়, এখন সিগারেট খায়, এখন গাঞ্জা খায়, রাস্তায় রাস্তায় ঘোরে। আর তার স্বপ্ন ছিল, অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু মারে কষ্ট দিয়া কেউ স্বপ্ন পুরা করতে পারে না। মার চোখে পানি থাকবে আর সন্তান স্বপ্ন পুরা করবে, কসম আল্লাহর এটা কোনোদিন হইতে পারে না। মারে খুশি রাখবি, বাবারে খুশি রাখবি, তোর স্বপ্ন পুরা করে দিবেন কে? আর মারে বেজার কইরা, বাবারে বেজার কইরা তোর স্বপ্ন পুরা হতে পারে না রে যুবক। খবরদার, মার করে যায় আঘাত দিস না, মারে কষ্ট দিস না। ওই অ্যাবনর্মাল হইয়া হঠাৎ কিছুদিন অফিসে গেছে, অফিসে উল্টা পাল্টা কাজ করতে একটা করে একটা হয় আর একটা। এখন অফিসের লোকজন তার প্রতি বিরক্ত, তার চাকরিটাও চলে গেছে। এখন সে রাস্তার পাগল, আধা পাগল হয়ে গেছে। কিছুদিন আগে আমার একজন দেখায়, কয় হুজুর চেনেননি, এটা কিন্তু ওই পাগল যেই পাগলের বিরুদ্ধে তার মা আপনার কাছে অভিযোগ করেছিল। মায়ের বরদোয়া যে এত তাড়াতাড়ি কবুল হয় আমি ভাবতেও পারি নাই। এখন দেখি সে চার দোকানে বসে থাকে, মাথার মধ্যে দুর্গন্ধ, কয় জট হয়ে গেছে, লম্বা লম্বা চুল, পাঞ্জাবি ছিঁড়া, গন্ধ, কয় মসজিদেও যায় না। সবাই কয় মায়ের বদদোয়া লেগে গেছে, এটা ওই পাগল। এখন বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় পাগলামি করে, পাগল হয়ে মানুষ কেউ লাথি দেয়, কেউ গুতা দেয়, প্রস্রাব করলো প্রস্রাব গায়ে লেগে যায়, পায়খানা করলো শরীরে দুর্গন্ধ। কয় এ আমার যুবক ভাই, কসম আল্লাহ, এই জন্য যারা মায়ের খেদমত করে, যারা বাবার খেদমত করে, মায়ের হক আদায় করে, বাবার হক আদায় করে, তাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দেয় যিনি, তিনি কে? আমার নবী, মায়ার নবী, দয়ার নবী হুদাইবিয়ার সময় যখন 1400 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী হুদাইবিয়ার সময়, হুদাইবিয়া নামক জায়গায় যখন সন্ধি হয়েছে, নবী কিন্তু 1400 সাহাবীদেরকে নিয়ে উমরা আদায় করার জন্য রওনা করছে। কাফেররা নবীকে বাধা দিছে, না আপনি হুদাইবিয়ার থেকে আপনি সামনে আসতে পারবেন না, মক্কায় ঢুকতে পারবেন না, মদিনা থেকে আপনাকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, যেখানে আসছেন ওখান থেকে ফেরত যান। হুদাইবিয়ার সন্ধি হয়, নবীর সাথে চুক্তি হয়। এই চুক্তির মধ্যে সব মুসলমানের বিপক্ষে চুক্তি হয়, কাফেরদের পক্ষে চুক্তি হয়। যাও ওসমান যাও,
মক্কাবাসীরে বুঝায়া বলো আমি শুধু কাবা ঘরটা তোয়াফ করব, তারপরে মদিনায় চলে যাব, কোনো যুদ্ধ করব না। কয় না, মুহাম্মদ রে ফেরত যাইতে কও, মুহাম্মদ রে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। নবীজি হুদাইবিয়া থেকে মদিনার দিকে রওনা। পথিমধ্যে আবুয়া নামক জায়গা, আবুয়া নামক জায়গায় একটা ছোট্ট পাহাড়, ওই পাহাড়ের পাশে আমার নবীজি দাঁড়ায় গেলেন। পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি ওখানে বললেন, ও সাহাবীরা, এই জায়গায় একটা কবর জিয়ারতে আমি যাব। নবীজি ওখানে কবর জিয়ারত করতেছিলেন। কবর জিয়ারত করতে গিয়ে নবী আমার কাঁদে, নবীর কান্না দেখা সাহাবীরা কাঁদে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি ডাক দিয়া বলে, এটা আমার মায়ের কবর। আমি জন্ম হয়ে আমার মায়ের কুলে বেশি দিন থাকতে পারি নাই, এটা আমার মায়ের কবর। আমি আমার মায়ের কবরের পাশে কাঁদি, তোমরা কেন কাঁদো? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনি নবী কাঁদেন, এই জন্য আমরা কাঁদি। আমরা নবীর চোখের পানি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। নগদ নগদ না, নগদ কালেকশন তো নগদ। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার যুবক ভাই, আমি আর সময় নিব না, তোবারও করে দিক, এখন এই মোনাজাত হবে। তবে শেষ কথা, 5টা মিনিট একটু দিলের কানে কথাগুলো শোনেন, দেখেন একটু চোখে পানি আসে কিনা। এ বাবা, এরপরে বললাম 5 কর্মসূচি। 1 নম্বর হলো মা বাবার কথায় যেন তুমি উফ শব্দ না বলো, তারাও যেন উফ শব্দ না বলে। 2 নম্বর বললাম ঝাড়ি দেওয়া যাবে না। এ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, এটা হলো 3 নম্বর। 4 নম্বর ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে তোমার দয়ার পরশটা, দয়ার ডানা 2টা তুমি মা বাবার সামনে বিছায়া দাও। ঝাড়ি দিও না, মারে বন্ধু বানায় নাও, বাবারে বন্ধু বানায় নাও। মার সাথে তোমার গোপন কথা বলো, মার কথা তুমি শোনো। মা যেন তোমাকে অকপটে বলতে পারে, বাবা আমার কমলা খাইতে মনে চায়। যেই মা তোমার কাছে অকপটে কথা বলতে পারবে না, মনে করো তুমি সুপুরুষ হতে পারো নাই, আদর্শবান সন্তান হতে পারো নাই, তুমি একটা ডাকাত। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। মাই যদি ভয় পায় যে পোলারে কইলে না জানে আবার জারি দেয় কিনা, তাইলে বুঝবেন এটা পোলা না, এটা একটা ডাকাত।
মা তো অকপটে বলবে ছেলের কাছে, কারণ ছেলে তো তার ছেলেই। ছেলেকে কেন মায় ভয় পাবে? যেই ছেলেকে মায় ভয় পায় বুঝবেন এটা ছেলে না, এটা জানোয়ার। ঠিক না বা ঠিক জোরে কর। মা বাবা কেন তারা ভয় পাবে? অমন আচরণ তুই কেন করস? এরপর আল্লাহ তাআলা বলে, যদি তোর মা বাবা মারা যায়, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা মরে গেলে এই দোয়াটা করবে, আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমার যেমন লালন পালন করছে, তুমি আমার মা বাবারে ওইভাবে লালন পালন কর। এ আমার যুবক ভাই, দুনিয়া অস্থায়ী, ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ায় থাকতে পারবা না। গাড়ি কবরে যাবে না, বাড়ি কবরে যাবে না। কি নিয়ে কবরে রওনা করলা? ও আমার পর্দারের মা, মা গো মা, তোমার হাতে পায়ে ধরা বলি, কালকে যদি মরে যাও বা নাকের ফুল সাথে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। ও মা, ইন্ডিয়ান 3 পিসটা কবরে নিতে পারবা না মা, কিচ্ছু কবরে যাবে না। ও মা, হাতে পায়ে ধরা বলি, মরার আগে অন্তত একটা ভালো কাজ করে কবরে যাও। এই যে জান্নাতের বাগান যারা কায়েম করছে, আপনারা খুশি না বেজার? এটা কিন্তু জান্নাতের বাগান। যাদের অর্থে এই জান্নাতের বাগান হয়েছে, তাদের মা বাবাকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। এই জন্য মরার আগে একটু ভালো কাজ করে কবরে যাও। ঘরে টিভি কিনছো, এটা গুনার কাজ, গুনাহ কবরে যাবে। এই ঘরে মোবাইল চালাও, এটা গুনার কাজ, কবরে গুনাহ যাবে। একটা মসজিদ বানায় কবরে যাও, এটা নেকের কাজ, কবরে নেকি যাবে। একটা তাফসির মাহফিল দিয়া কবরে যাও, এটা নেকের কাজ। ও আমার মায়েরা, মা গো মা, তোমরা বেজার হয়েও না মা, তোমরা খালি আমাদের কাছে দোয়া চাও, হুজুর দোয়া করেন ছেলেটা যেন মানুষ হয়, আদর্শবান মানুষ হয়। আমি বলবো, মা গো মা, ও মা, তোমার সন্তানকে যদি মানুষ বানাইতে হয় মা, সুশিক্ষায় শিক্ষিত করো। তোমার সন্তানকে কোরআন শিখাও, হাদিস শিখাও, আল্লাহ চিনাও, রসুল চিনাও, নামাজ শিখাও। তোমার সন্তানকে আদর্শ শিখাও। তোমার সন্তান আল্লাহকেও যদি চিনতে পারে, যেই সন্তান আল্লাহ চিনে ওই সন্তান মা বাবা চিনে, যেই সন্তান আল্লাহ চিনে না ওই সন্তান মা আর বাবা চিনে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। যেই সন্তান আল্লাহ চিনে ওই সন্তান মা বাবাও চিনে, আর যেই সন্তান আল্লাহ চিনে না ওই সন্তান মা বাবাকেও চিনে না। কথা তো ক্লিয়ার। মায়ের বড় স্বপ্ন, আমার মায়েরা সকালবেলা সন্তানটাকে দুনিয়াতে দেয় না, কোরআন শিখায় না। আমার মা সূরা ফাতিহা শিখায় না। আমার মা তার সন্তানটারে দিয়া দেয় কেজিতে দিয়া পাজি বানাইব পাজি। সেখানে গিয়া যদি আদর্শ কিছু শিখতো, আমি কোনো জেনারেল শিক্ষার বিরোধী না বাবা, কোনো সমালোচনা করি না, শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য একটা কথা না বললে নয়। সেখানে দেখবেন অনেক জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় শরেয়াতে অজগর আছে না নাই? শরেয়াতে আপা, শরেয়াতে আপা। অজগর মানি আপনার সন্তানের চরিত্রটা হবে কার মতো? অজগরের মতো। শরেয়াতে আপা, আপার পরিচয় করাইলো, প্রেম করা শিখছে কার লগে? আপার লগে প্রেম করে। রস্যইতে ইঁদুর, ইঁদুর শিখাইছে। তার মানে আপনার সন্তান ইঁদুরের কাম হলো ধান কাইটা, গম কাইটা, এরপরে দেখবেন বস্তা কাইটা খালি চুরি করা। এই জন্য ইঁদুর পড়াইছেন, ও দেখবেন সর্বপ্রথমে চোর হয় আর বাটপার হয় আর দুর্নীতিবাজ হয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। ঈগল শিখাইছেন, দানব শিখাইছেন। আপনার সন্তানদের শিখাইছেন এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ, কেজিতে দিছেন কেজির বই। আমি মাঝে মাঝে একটু নাইরাচেরা সব কিছুই দেখি, কারণ জানতে হয়, আমাদের শিখতে হয়, আমাদের বলতে হয়। দেখলাম এতে আপেল, বিতে বল। আমি চিন্তা করলাম ছেলেটার আপেল খাওয়া শিখাইছে, ভালো কথা। বিতে বল, বল খেলা শিখাইছে। ডিতে ডগ, ডগত কুত্তা, ডগত কি কুকুর। এই ছোট্ট বাচ্চা, আর এই বাচ্চা ডান বাম বুঝে না। রাতের বেলায় ঘরে গিয়া যখন ওই ম্যাডামে তো চাপ দিবে, সকালবেলা সবক নিবে, ছেলেটায় এই কেজির বই নিয়ে পড়তে বসছে। মা ডিতে যেন কি, মায় কয় ডগ, ডগ কি, মা কয় কুত্তা, কুত্তা কি কয়, ওই যে ঘরের দরজায় দেখো না রশি দিয়া বাইন্দা রাখছে। তো সন্তান সকালবেলা ম্যাডাম রে পড়া শোনাইতে হবে, সারা রাত কইছে ডিতে ডগ, ডগত কুত্তা, ডগত কুত্তা, কুত্তা 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 কইতে কইতে ঘুমায় গেছে। এই বাচ্চার দিলের মধ্যে ঢুকছে কি? কুত্তা। বেজার হয়েন না আমার বাবা। এই বাচ্চা যখন বড় হয়
বিসমিল্লাতে সর্বপ্রথম মার বাবারে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। মা ডাক দেখা, বাবা তুই কেন আমার কুত্তার বাচ্চা বললি? সন্তান ডাক দেখা, মা গো মা, তুমি তো আমার ডিতে ডগ শিখাইছো, কুত্তা শিখাইছো মা, অথচ আমার বাবা হাতে পায়ে ধরে বলি তোমার সন্তানটা যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দিতা, তোমার সন্তানটারে শিখাইতো, শরিয়াতে অজগর পড়াইতো না, শরিয়াতে অজু পড়াইতো, শরিয়াতে আপা পড়াইতো না, শরিয়াতে আল্লাহ পড়াইতো, রস্যইতে ইঁদুর পড়াইতো না, তোমার সন্তানের রস্যইতে ইসলাম শিখাইতো, দীর্ঘইতে ঈগল পড়াইতো না, ঈমান শিক্ষা দিত। তোমার সন্তান অজু চিনতো, আল্লাহ চিনতো, রসুল চিনতো, মা বাবার আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এরপরে শিখাই কি জানেননি? কয় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা বাচ্চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই তোরা গাপুস গুপুস খাই। আসে না নাই? এটা বানায় বলছি আমি, এর কবিতা আসেনি একটা? এখানে কি আছে বলেন? আমি খালি শুধুমাত্র ব্যাখ্যা করতে চাই কবি তার সর্বশেষ লাইন কি, একটা যদি পাই অমনেই ধইরা গাপুস গুপুস খাই। পাবি আর খাবি, গাপুস গুপুস খাবি, কোনো যাচাই বাছাই নাই। হালাল খালি না হারাম খালি, চুরি করে খালি না শেষরামি করে খালি, চাঁদাবাজি করে খালি না হালাল কামায়া খালি, হালাল হারামের কোনো তমিজ নাই। এটা কোনো শিক্ষা হতে পারে না। শিক্ষা তো হবে নবীর শিক্ষা, 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছুবার ভরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না। ও মা, সন্তানদের দিন শিখান, কোরআন শিখান, আল্লাহর সাথে পরিচয় করান। সন্তান মা বাবার কথা মানবে, মা বাবার খেদমত করবে। যেই সন্তান আল্লাহ চেনে ওই সন্তান মা বাবা চেনে, যেই সন্তান আল্লাহ চেনে না ওই সন্তান কোনোদিন মা বাবাকে চিনে না। এই জন্য মা বাবার যদি হক আদায় করতে চাও, এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায় আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় তার গোলামির কথা কয়, পাশাপাশি মা বাবার খেদমতের কথা কয়। তুই যদি মা বাবার খেদমত না করস, মা বাবারে বেজার করস, মা বাবারে কষ্ট দেস, জান্নাতে যাইতে পারবে না। যেই সন্তান মারে খুশি করে, বাবারে খুশি করে, ওই সন্তানের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ জান্নাত দিয়া দিবে। 5টা কর্মসূচি দিয়ে যাই, এই ছেলেরা তোরে মা বাবার ব্যাপারে 5টা কর্মসূচি আজকে আমি বয়ান করবো ইনশাআল্লাহ। ও যুবক ভাই, ও বুড়া বাবা, 5টা কর্মসূচি পালন করো। যদি ঘরে তোমার বুড়া মার বাবা থাকে, এই 5টা কর্মসূচি যদি পালন করতে পারো, তুমি জান্নাতে যাইবা, তোমার মা বাবাও জান্নাতে যাবে, মা বাবার হক আদায় হয়ে যাবে। কয়টা কর্মসূচি? 5টা। 1 নম্বরের কর্মসূচি আল্লাহর কোরআন বলে, পুরো আয়াতের তাফসীর করার সময় আমার হাতে নাই। আল্লাহ তাআলা বলে ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার, মা বাবা বুড়া কালে অথবা তোমার ঘরে যদি কোনো একজন অথবা 2জন যদি তোমার কাছে থাকে, এই মা বাবার কোনো আচরণে যেন তোমার জবান দিয়া উফ শব্দটা বের না হয়। মা বাবার কোনো আচরণে যেন উফ, তোমাদের জ্বালায় বাঁচলাম না, তোমরা খালি ঘরের মধ্যে বৈশা টাউ টাউ করতেই থাকো, এই যে একটু বিরক্তি ভাব, এইটা হতে নিষেধ করেছেন কে? আল্লাহ। এটা হলো 1 নম্বরের নির্দেশ, ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার, মা বাবার কোনো ব্যবহারে উফ শব্দ বলা যাবে না। ও আপনাদের জন্য আবার তোবারকও আছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তোবারক আছে, কর্তৃপক্ষ তোবারকের ব্যবস্থা করেছে। তোবারক না খায়া যাইবেন না, আর মোনাজাত দিয়া যাবেন। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কি বাকি আলোচনা আয়াতের তাফসীর করব নাকি শেষ করে দিব? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার যুবক ভাই, 1 নাম্বার ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার, মা বাবার
কোনো আচরণে তোমার জবান দিয়া যেন উফ শব্দটা বের না হয়। দেখবেন আমাদের ঘরের ছেলে মেয়েরা ম্যাক্সিমাম মা বাবার আচরণে কয় উফ যন্ত্রণা, মা তুমি বুঝো না, বাবা কেন এত পেঁচাল পারো, তোমরা এই যুগ বোঝো, এরকমের ধমক মারে মা বাবার আছে না নাই? উফ শব্দ বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ। অথবা তোমার আচরণে যেন মা উফ শব্দটা না বলে, বাবা যেন উফ শব্দটা না বলে। তোমার আচরণে যদি তোমার মা উফ শব্দটা বলে, তোমার বাবা উফ শব্দটা বলে, অথবা মায়ের আচরণে যদি তুমি উফ শব্দটা বলো, খবরদার সন্তান, তুমি মায়ের হক আদায় করতে পারো নাই। তোমার আচরণে যেন মাও খুশি থাকে, বাবাও খুশি থাকে, তুমিও যেন মা বাবার প্রতি খুশি থাকো। যেই ঘরের ভিতরে মা বাবার মধ্যে আর সন্তানের মধ্যে মিল মোহব্বত থাকে, ওই ঘরটা জান্নাতি ঘর বানায়া দিবেন কে? আল্লাহটাকে জান্নাতি ঘর বানায়া দিবে। উহ শব্দ বলা যাবে না। 2 নম্বর আল্লাহ তাআলা বলে ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবারে ধমক দিবা না, ঝাড়ি দিবা না, ঝাড়ি দিয়া কথা বলবা না। আমাদের সমাজের ম্যাক্সিমাম সন্তান দেখবেন দুনিয়ার কারো লগে ঝাড়ি দিতে না পারলেও কার লগে ঝাড়ি দেয়। মা বাবারা ঝাড়ি দিয়া কথা কয়, ঝাড়ি দিয়া কথা বলে। টাকা চাইছে, কয় মা, কয় পরে নিস, একটা ঝাড়ি মাইরা দিয়া ফালাই দেয়া গেছে, ঝাড়ি মারছে মাকে। আল্লাহ তাআলা বলে ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিবি না, মানে ঝাড়ি মারবি না। ঝাড়ি মারার জায়গা মা না, বাবা না। যেই সন্তান মায়ের সামনে ঝাড়ি দেয়, যেই সন্তান বাবার সামনে ঝাড়ি দেয়, এটা মানবরূপী একটা পশু ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক কিনা? এই ছাত্র বন্ধুরা, তোদের হাতে পায়ে ধরে বলি, খবরদার মা বাবার সামনে ঝাড়ি দিবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিবি না, ঝাড়ি দিবি না। মা বাবাকে ঝাড়ি দিয়া কথা বলতে নিষেধ করছেন কে? আল্লাহ। এমন ব্যবহার করে যে মা বাবা ভয়ে কথা কয় না।